বন্ধুরা, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে কিন্তু কিছু আপডেট বেরিয়ে এসেছে। যার ভিতর প্রথম যে একটা নতুন আপডেট আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর, সে কিন্তু এবার টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য অফার পেয়েছে। তো গৌতম গম্ভীর কিন্তু টিম ইন্ডিয়ার হেড কোচ হতে পারে। হেড কোচ হলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা সমস্যায় পড়বে, সেটা জানাবো। আর তার আগে কলকাতা নাইট রাইডার্স কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, কলকাতা নাইট রাইডার্সের এই দুই মেইন প্লেয়ারকে কিন্তু রেস্ট দিতে পারে সেরকমটাই শোনা যাচ্ছে। অর্থাৎ যদি রেস্ট দেয় সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন হবে। তো যদি সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে রেস্ট দেয় তাহলে কেকেআর এর প্লেইং ইলেভেন কেমন হবে সেটা জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এবছর গৌতম গম্ভীর মেন্টরিং করছে এবং দুর্দান্ত মেন্টরিং এর ফলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে ফার্স্ট পজিশনটা কিন্তু কনফার্ম করেছে। তাছাড়া কিন্তু কোয়ালিফায়ার অনও খেলবে কলকাতা নাইট রাইডার্স। আর ইতিমধ্যে কিন্তু বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের জন্য ফর্ম ছেড়েছে। আর এই হেড কোচের জন্য কিন্তু গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচও করেছে বিসিসিআই। গৌতম গম্ভীরকে কিন্তু অফার করেছে যে আপনি টিম ইন্ডিয়ার হেড কোচ হন। যেহেতু আইপিএল এ দারুণ মেন্টরিং করছে তার জন্যই কিন্তু গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করেছে, যে নিউজটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো গৌতম গম্ভীর যদি টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য রাজি হয় বা যদি ওই ফর্মটা ফিল আপ করে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা সমস্যায় পড়বে। সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু তাহলে গৌতম গম্ভীর মেন্টর হিসেবে থাকতে পারবে না। যে টিম ইন্ডিয়ার হেড কোচ হবে সে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। তো এইটা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য একটা গুড নিউজ। যদি গৌতম গম্ভীর হেড কোচ হয় তাহলে ভালো হবে। অপরদিকে কেকেআর ফ্যানদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ। গৌতম গম্ভীর কিন্তু তাহলে কেকেআর এর মেন্টর পদে থাকতে পারবে না। তো এরপর আসছে বন্ধুরা, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দু তিনজন প্লেয়ারের প্রতি, সেই দু একজন প্লেয়ার হচ্ছে শার্পেন রাদারফোর্ড এবং আল্লাহ গাজানফার রয়েছে, কেএস ভরত রয়েছে। তো দেখো, ফিল সল্ট চলে গিয়েছে, সেখানে গুরবাজ খেলবে অবশ্যই ওপেনিং এ এবং উইকেট কিপিং এ, এটা কিন্তু কনফার্ম। তবে এই মুহূর্তে যেহেতু ম্যাচটা খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ না কেকেআর এর জন্য, অর্থাৎ কেকেআর এর জেতার জন্য কিন্তু এই ম্যাচটা গুরুত্বপূর্ণ না, বরঞ্চ কেকেআর যদি এই ম্যাচটা হেরে যায় তাহলেই কিন্তু কেকেআর এর আরো সুবিধা হবে। কোয়ালিফায়ার অনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ পড়বে কলকাতা নাইট রাইডার্স। আর যদি কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেও কোয়ালিফায়ার অনে ম্যাচ পড়তে পারে। তবে এই ম্যাচে শোনা যাচ্ছে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন এই দুজন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রেস্ট দিতে চলেছে। রেস্ট দেওয়াটাও উচিত, কেননা টানা 13টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচেও রেস্ট নেয়নি এই দুজন প্লেয়ার। দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রত্যেকটা ম্যাচে। আর প্লে অফস এর ম্যাচগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, যে কারণে এই দুজন প্লেয়ারকে কিন্তু কেকেআর রেস্ট দিতে পারে। এবার রেস্ট দিলে কোন প্লেয়ার খেলবে? সুনীল নারিনের পরিবর্তে অবশ্যই আল্লাহ গাজানফোর্ড খেলবে, আর আন্দ্রে রাসেলের পরিবর্তে অবশ্যই শার্পেন রাদারফোর্ডকে ট্রাই করবে। এটাই কলকাতা নাইট রাইডার্স কিন্তু ট্রাই করবে যদি সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে রেস্ট দেয়। তবে রেস্ট দেওয়ার সম্ভাবনা খুবই কিন্তু কম। যে প্লেইং ইলেভেনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, অর্থাৎ ফিল সল্টের পরিবর্তে গুরবাজকে খেলিয়ে প্লেইং ইলেভেন সেট করা, সেরকমটাই খুব সম্ভবত হওয়ার চান্স বেশি। তবে দুজন প্লেয়ারকে যদি রেস্ট দেয় তাহলে কিন্তু আল্লাহ গজনফর এবং শার্পেন রাদারফোর্ড এই দুজন প্লেয়ারই দলে ঢুকবে। সেক্ষেত্রে কেকেআর এর প্লেইং ইলেভেনে কিন্তু বেশ কিছু চেঞ্জ দেখা যাবে। যেমন ওপেনিং এ রহমানুল্লাহ গুরবাজ এবং কেএস ভরত, 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে নীতিশ রানা, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে শার্পেন রাদারফোর্ড, 8 নম্বরে রামানদীপ সিং, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত চানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটা মেইন প্লেইং ইলেভেন থাকবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আল্লাহ গজনফরকে খেলাবে। যেহেতু প্লেইং ইলেভেনের প্রথম থেকেই 3 জন বিদেশি প্লেয়ার খেলছে, সেক্ষেত্রে একজন কিন্তু বিদেশি প্লেয়ারকে ইম্প্যাক্ট হিসেবে খেলাতে পারবে। তো যদি কেকেআর চেঞ্জ করে তাহলে কিন্তু এরকমটাই চেঞ্জ হবে, তবে ম্যাক্সিমাম চান্স রয়েছে চেঞ্জ না করার। তো আপনাদের কি মনে হয়, কেকেআর এর কি সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে রেস্ট দেওয়া উচিত শেষ ম্যাচে? সেটা কমেন্টে জানাবেন। আর গৌতম গম্ভীরের কি ইন্ডিয়ার হেড কোচে যুক্ত হওয়া উচিত নাকি হওয়া উচিত না, সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।